কেমন আছেন সবাই? আজ ফটোশপের প্রথম ক্লাস, তাই ফটোশপ সফটওয়্যারের সাথে আমরা পরিচিত হব এবং ফটোশপের কোথায় কী অপশন আছে সে সম্পর্কে আমরা শিখব এবং আমাদের প্রতিনিয়ত যে শর্টকাট কি দরকার হয় সেসব শর্টকাট সম্পর্কে আমরা জানব। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফটোশপ ওপেন করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এগুলো হচ্ছে মেনু বার। প্রত্যেকটা এক একটা মেনু, সফটওয়্যারের মেনু বার। আর এগুলো হচ্ছে অপশন বার। এই অপশন বার আমাদের অনেক কাজে লাগবে। আর এইগুলো হচ্ছে টুলস বার। এই যে এখানে দিলে চিকন হয়ে যাচ্ছে, আর মোটা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের টুলস বার। আমরা এই টুলসের মাধ্যমে সব কাজ করে থাকি। আর এই সাইডের এগুলা হচ্ছে বিভিন্ন প্যানেল। এখানে কালার চুজ করা যাবে, এই বিভিন্ন কালার প্যানেল এটা। তারপরে এখানে দিলে হোয়াইট হচ্ছে, আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই বিভিন্ন প্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এইগুলা। এই যেমন হচ্ছে লেয়ার, এটা হচ্ছে চ্যানেল, এটা হচ্ছে পাথ। এই লেয়ারের মাধ্যমে আমরা ফটোশপেও সব কাজ করে থাকি। আরেকটা হচ্ছে এই টুলস বারের মধ্যে এইটা উপরেরটা, এই উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এই যে কালার পিকার, ফরগ্রাউন্ড কালার। এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারবো। আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানেও আমরা ইচ্ছা মতো কালার দিতে পারবো। তাহলে আমরা কি বললাম, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের ডিজাইন করার সময় এই কালারগুলো আমাদের লাগবে, যেমন কোনটা ফরগ্রাউন্ড আছে আর কোনটা ব্যাকগ্রাউন্ডের কালার, সেগুলো আমাদের লাগবে। হচ্ছে আমরা যারা নতুন, যেমন এটা ধরে ক্লিক করে, মাউসের ক্লিক করে টান দিলে সরে আসতেছে, ইচ্ছা মতো জায়গায় আমরা বসিয়ে নিতে পারবো। এই যে আরেকটা, এখান থেকে এই যেমন মনে করি আমরা হচ্ছে নতুন, এখন এখান থেকে চাপ লেগে চলে গেছে। এখন আমরা তো কোথায় পাবো, অনেক টেনশন হচ্ছে, কিভাবে আনবো এটা, পাচ্ছি না। খুবই সহজ সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো জিনিস হারিয়ে গেলে আমাদের আনতে হবে উইন্ডো থেকে। এখানে দেখতে হবে এই যে টুলস চলে আসলো। এখন মাউসের লেফট ক্লিক করে আমাদের জায়গায় বসিয়ে দিলে ওরা ওদের মতো করে থাকবে। তারপর আরেকটা হচ্ছে, যেমন এই যে একটা হচ্ছে লেয়ার। এই লেয়ার প্যানেলটা আমরা ইচ্ছা মতো পজিশন মতো কাজের সুবিধার্থে আমরা এদিক ওদিক সরিয়ে নিতে পারবো। এটাও যদি চলে যায় তাহলে উইন্ডো, এখান থেকে লেয়ার, এই যে লেয়ার চলে আসলো আমাদের লেয়ার। এখন আমরা এখানে বসায় দেই। এখন আমরা মেনু বার থেকে এই ফাইল মেনুর কিছু কাজ দেখব। ক্লিক করলাম, এটা হচ্ছে নিউ ডকুমেন্ট, Ctrl+N, এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাটগুলো আমরা সবসময় মনে রাখবো কাজের সুবিধার্থের জন্য। Ctrl+N। এখন হচ্ছে ডকুমেন্ট, আমাদের কোনো কাজ করার জন্য একটা হার্ডবোর্ড নিতে হবে, কারণ হার্ডবোর্ড ছাড়া তো আর আমরা কাজ করতে পারবো না। সেই হার্ডবোর্ডটাই হচ্ছে এই ডকুমেন্ট। এখানে হচ্ছে নেম, মানে ফাইলের নাম। এখানে আমরা ইচ্ছা মতো নাম দিতে পারবো, ক্লাস 1। তারপর হচ্ছে প্রিসেট, এখানে বিভিন্ন সাইজের পেজ আছে, ইউএস পেপার, তারপর হচ্ছে ফটো সাইজ,
ইন্টারন্যাশনাল পেপার, তা হচ্ছে মোবাইল ডিভাইস, ফিল্ম, ভিডিও আমরা কাস্টম করে নেব, কারণ আমরা ইচ্ছা মতো আগে দেখে নেই। তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াইড মানে হচ্ছে চওড়া, হাইট মানে হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে মিলিমিটারস। এই যা এখানে আমরা যেহেতু ছবির কাজগুলো করব, ফটোশপে অধিকই ছবির কাজ হয়ে থাকে, ছবির কাজ সবসময় আমাদের পিক্সেল হয়ে থাকে, পিক্সেল। তারপর হচ্ছে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটারস আছে, পয়েন্টস আছে। এখন এখানে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, যেটা দরকার হবে যখন সেটা তখন কাজ করব। এখন হচ্ছে ওয়াইড চওড়া, হচ্ছে হাইট, আমরা একটা ওয়াইড নেই 1280, হাইট নিলাম 720। রেজুলেশন, এই যে রেজুলেশন হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই রেজুলেশনটা হচ্ছে ডিপিআই, মানে ছবির রেজুলেশন কেমন হবে। এখানে আমরা যদি 72 দেই একটু লো হবে। এখানে আমরা সবসময় চাবো রেজুলেশনটা ভালো হোক, কারণ রেজুলেশনটা ভালো হইলেই ছবিটা সুন্দর দেখাবে, ভালো আসবে, ফাটবে না। তাহলে আমরা 300 নিলাম। এখানে হচ্ছে কালার মুডটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে হচ্ছে আরজিবি কালার, যেহেতু আমরা ছবির কাজ করব সেহেতু আমাদের সবসময় আরজিবি কালার দিতে হবে। তারপর হচ্ছে সিএমওয়াইকে, এটা হচ্ছে প্রিন্ট ডিজাইনের জন্য, আর ল্যাব কালার হচ্ছে ল্যাবের জন্য, এটা হচ্ছে সাদা কালার। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হচ্ছে হোয়াইট। আমরা ব্যাকগ্রাউন্ডটা মানে হার্ডবোর্ডটা কোন ধরনের কালার নিতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন আমরা হোয়াইট দিয়ে দেখি, এই যে আমাদের হার্ডবোর্ডটা ফুল সাদা হয়ে আসছে। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলে লাল নিয়ে নিচ্ছে, অলরেডি আমাদের এই কালারটা নিয়ে নিচ্ছে, কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা সে চুজ করে নিছে। ওকে, এই যে দেখেন আমাদের হার্ডবোর্ডটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন আমরা আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার বলতে বোঝাচ্ছে হচ্ছে সাদাও না রঙিনও না, কোনো কালারই থাকবে না। যেমন এই যে এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট কালার, মানে কোনো কালার নেই, ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, এটাই হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট কালার। আর একটা হচ্ছে আদার, ওগুলো লাগে না, আমরা সাধারণত হোয়াইটটা ইউজ করলাম। আর এইগুলো যা থাকে এইগুলাই সবসময় রাখা ভালো, কারণ এগুলো চেঞ্জ না করাটাই ভালো, এগুলা দরকার হয় না। এগুলো আমরা কেটে দেই। এই যে আমরা যে ডকুমেন্টের নামটা দিয়েছিলাম ক্লাস 1, এইখানে আমাদের নামটা শো করতেছে ক্লাস 1। এরপরে আমরা দেখব ওপেন, কন্ট্রোল ও, এটা হচ্ছে ওপেন দিলাম। আমরা যে কোনো একটা ছবি, যে কোনো একটা ডকুমেন্ট আমরা কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে পারবো, যেমন কন্ট্রোল ও, ওপেন হয়ে গেছে। সিলেক্ট দেন ওপেন হয়ে গেল, আমাদের ফাইলটা ওপেন। তারপর হচ্ছে এগুলো লাগবে না, ওপেন অ্যাজ, ওপেন রিসেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে রিসেন্টলি যে ফাইলগুলো আমরা ওপেন করছি সেইগুলা। ক্লোজ দিলে পরে হচ্ছে কন্ট্রোল ডব্লু দিলে ক্লোজ হয়ে গেল, আমাদের ফাইলটা চলে গেল।
তারপর হচ্ছে ক্লোজ অলটার কন্ট্রোল ডব্লু, এটা দিলে আমাদের যতগুলা ডকুমেন্ট ওপেন থাকবে সবগুলা চলে যাবে। সবগুলা ডকুমেন্ট চলে যাবে, যেমন এই যে কন্ট্রোল ক্লোজ অল চলে গেল। তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেগুলো আমাদের লাগবে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আমরা তো ডকুমেন্ট নেওয়া দেখলাম, কিভাবে ওপেন করতে হয় সেটাও শিখলাম। এখন তো আমাদের সেভ করতে হবে, এই সেভ করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যাজ। হ্যাঁ, এখন হচ্ছে সেভ ফটোশপে বিভিন্ন ফাইলে সেভ করা যায়, যেমন পিএসডি আছে, তারপর হচ্ছে জিপ আছে, জেপিজি আছে, পিএনজি আছে। হ্যাঁ, এই যে পিএইচডি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা কোনো কাজ করলাম, যেমন আমরা যে কোনো কাজ করলাম, আমরা অনেক কাজ করছি, আমরা অনেক কাজ করছি। এখন এই ফাইলটা সেভ দেব। এখন পিএইচডিতে সেভ দিলে হবে কি, এই ফাইলটা আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ওই ফাইলটা পুনরায় এডিট করা যাবে। এটাই হচ্ছে পিএইচডি ফাইল সেভ করলে পরে সুবিধা আমাদের। তো আমরা সব সময় একটা ব্যাকআপ ফাইল রেখে দেবো, কারণ ডিজাইনের অনেক সময় অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, সেজন্য আমরা একটা পিএইচডি ফাইল সেভ করে রাখবো যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমাদের সেভ করবো হচ্ছে জেপিজি, এটা হচ্ছে ছবি। আমরা ডেস্কটপে সেভ করি, ডেস্কটপ, ওকে আমরা গিয়ে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের ছবিটা যেটা আমরা মাত্র সেভ করলাম। আর হচ্ছে ক্লোজ দিলাম, সেভ এজ দিলাম, সেভ ফর ওয়েব, এগুলা ওয়েবসাইটের জন্য লাগে। আমরা এগুলা সেভ ফর ওয়েবে দিলে পরে ওয়েবসাইটের জন্য, এগুলো হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। আমরা ক্যান্সেল দিই। তারপর হচ্ছে প্লেস এমবেড, এটাও ছবি ওপেন করা যায়, এখান থেকে যে কোনো ডকুমেন্ট আমরা ওপেন করতে পারবো। এমবেড করলে পরে উপরে মানে এই ডকুমেন্টের উপরেই চলে আসবে, না দেই। তারপর হচ্ছে লিঙ্ক, কোনো লিঙ্ক থাকলে পরে লিঙ্ক আমরা ইম্পোর্ট করতে পারবো। হচ্ছে ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। তারপর হচ্ছে আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমাদের প্রিন্ট। সাপোজ এটা আমাদের ডিজাইন, এটা হচ্ছে আমাদের ডিজাইন, এটা আমরা এখন প্রিন্ট করব। এটা হচ্ছে প্রিন্ট, কন্ট্রোল পি, ফাইল কন্ট্রোল পি অথবা প্রিন্ট দিলে পরে আমাদের এই যে সাইজটা, প্রিন্ট সবসময় এই যে A4 সাইজের পেজটা নিয়ে নিছে। এখন আমরা এটা বড় ছোট করতে পারবো, সাইজ মতো বসিয়ে নিতে পারবো, দিয়ে প্রিন্ট দিলে পরে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এখন প্রিন্ট করতেছি না। আর এটা হচ্ছে এক্সিট, মানে হচ্ছে পুরো ফটোশপ সফটওয়্যার থেকে বেরিয়ে যেতে চাইলে আমরা কন্ট্রোল কিউ দিলে পরে সব এইখান থেকে ক্রস দেওয়া যায়, অথবা কন্ট্রোল কিউ চাপ দিলেও আমরা চলে যাবো পিছিয়ে। আর যে এটা হচ্ছে যদি আমাদের কোনো স্ক্যানার করা থাকে, কানেক্ট দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে সরাসরি স্ক্যান করেও ফাইল ইম্পোর্ট করতে পারবো।
আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমাদের যে লেয়ার প্যানেলটা, এই লেয়ার প্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমাদের সবসময় কাজে লাগবে। এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে টেক্সট, এই টেক্সট লেয়ার, এটা হচ্ছে আমাদের টেক্সট লেয়ার, আর এটা হচ্ছে আমাদের শেপ, উপরে শেপ, প্রথম শেপটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শেপটা। এখন আমরা যদি এই লেয়ারগুলো না নেই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেমন আমি যদি এখন এইটা সরাইতে চাই, এটা সরাইতে পারতেছি, মাউসের লেফট ক্লিক পরে আপ ডাউন। যেমন আমরা যদি এখন এইটা সরাইতে চাই, এখন আমাদের এই লেয়ারে সিলেক্ট করা আছে, এখন কিন্তু আমরা এইটা সরাইতে পারবো না, আমাদের এইটাই সরবে। এই জন্য আমাদের এই লেয়ারে যেতে হবে। এই লেয়ার হচ্ছে আমাদের প্রথমটা, এটা, তো এটাই সিলেক্ট করতে হবে, দেন এটা আমরা মুভ করতে পারবো এদিকে ওদিকে। আমরা যদি এইটা সরাইতে চাই, আমাদের এই লেয়ারের উপর ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে, দেন আমরা এটা মুভ করতে পারবো। এই জন্য সবসময় আমাদের লেয়ার বাই লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে, যাতে আমাদের কাজটা করতে অনেক সুবিধা হয়। এই জিনিসটা সবসময় আপনারা মাথায় রাখবেন। ওকে, কেটে দিলাম লেয়ার, লেয়ার আমাদের লেয়ার। এই ছিল আমাদের ফটোশপের প্রথম ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করুন, অথবা ভিডিওটা বারবার পুশ দিয়ে 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 দেখতে থাকুন। নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আমরা আপলোড দেব। ধন্যবাদ সবাইকে।